জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে এনসিপির কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন চলছে। সরাসরি সেখানে যুক্ত হচ্ছে আমরা। এই বছর ৩রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইশতেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে জুলাই ঘোষণাপত্র যেটি সরকারের দেওয়ার কথা ছিল, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের প্রেক্ষিতে ৩০ কার্যদিবস বলা হয়েছিল, সেই ৩০ কার্যদিবস পার হয়ে গিয়েছে, কিন্তু সরকার কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। এই জুলাই ঘোষণাপত্রের দাবিটি ছিল যারা অভ্যুত্থানকারী ছাত্র নেতৃত্ব তাদের পক্ষ থেকে এই দাবিটি এসেছিল যে জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সাংবিধানিক স্বীকৃতি, শহীদদের মর্যাদা ইত্যাদি নিশ্চিত করার জন্য আমাদের এই জুলাই ঘোষণাপত্রটি প্রয়োজন। ফলে সরকার যেহেতু এটা তখন বলেছিল সকলের সাথে আলোচনা করে ঐক্যমত্যের মাধ্যমে এটি দিবেন, পরে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের সময় এটি পুনরায় সরকারের প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করতে পারেনি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ফলে আমরা মনে করি যে অভ্যুত্থান ছাত্র জনতা করেছেন এবং এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে তাই ৩রা আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার কর্মসূচি রাখছি। সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা ৩রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করব এবং ৫ই আগস্ট আমরা ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব। ৫ই আগস্ট আমরা জানি যে শেখ হাসিনা পলায়নের মাধ্যমে এই গণ অভ্যুত্থান একটা প্রাথমিক বিজয় অর্জন করেছিল এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা এবং মুক্তি লাভ করেছিল। ফলে সেই মুক্তি উদযাপনে আমরা ৫ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব। আমি যদি সংক্ষেপে আরেকবার বলি, ১ জুলাই থেকে ৩০শে জুলাই দেশ গড়তে জুলাই পদযাত্রা, এর মধ্যে ১৬ই জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস পালিত হবে। ৩রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ, ৫ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন। এবং আমাদের এই জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি